যে খবরের দিকে নজর রাখবো, পুরুলিয়ায় সরকারি হাসপাতালে বেহাল দশার ছবি। যে ছবি সামনে এসেছে, নোংরা জল দিয়েই পরিষ্কার করা হচ্ছে হাসপাতালের বেড, নোংরা জলে পরিষ্কার হচ্ছে ওটির পোশাকও। দায়িত্বপ্রাপ্ত লন্ড্রি সংস্থাকে শোকজ করা হয়েছে। পুরুলিয়া সরকারি হাসপাতালে ভয়াবহ ছবি, বেড পরিষ্কারে নোংরা জলের ব্যবহার। আমরা কথা বলবো, রয়েছেন প্রতিনিধি সোমনাথ কুম্ভকার। সোমনাথ, পুরুলিয়ার সরকারি হাসপাতালেই অব্যবস্থার ছবি, নোংরা জলে পরিষ্কার হচ্ছে বেড এবং ওটির পোশাক। কি খবর সামনে আসছে? হচ্ছে একেবারে কিন্তু একটা ভয়াল পরিস্থিতি, কারণ পুরুলিয়া যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতাল, যে হাসপাতালে মুমূর্ষ রোগীরা আছেন চিকিৎসা করাতে এবং তারা এখান থেকে সেবা শুশ্রূষা পাওয়ার পরই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার কথা, অথচ সেই জায়গাতে সেই রোগীদের যে বেড এবং তাদের ওটি জন্য যে জামা কাপড় ব্যবহার করা হয়, সেই সমস্ত জামা কাপড় যে জলে ইউজ করা হচ্ছে সেটা কিন্তু হাসপাতালেরই যে ল্যাট্রিন এবং বাথরুম রয়েছে সেখান থেকে যে পরিত্যক্ত জল, সেই জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। সেটা মেকানিজম যে লন্ড্রি যে সংস্থা দায়িত্ব পেয়েছে সেখানে, সেই সংস্থা থেকে এই জল ব্যবহার করা হচ্ছে। অথচ সেখানকার যে শিডিউলে বা বাইলোতে বলা রয়েছে সেটা একেবারে পরিশুদ্ধ জল দিয়ে সে সমস্ত জামা কাপড় বা বেড সেগুলো সবই পরিষ্কার করতে হবে, তা না করে উল্টে এটা করছে। যেটা এই সংস্থার কর্মীদের সঙ্গে, যারা সাফাই কর্মী তাদের সঙ্গে কথা বলে একেবারে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। কেন কি এখানে জলের একটা সমস্যা রয়েছে, কিন্তু জলের সমস্যা থাকলেও মুমূর্ষ রোগীদের এই যে জামা কাপড় পরিষ্কার করা, সেটা কি এই ধরনের একটা নোংরা জলে পরিষ্কার করা হবে? বিষয়টি কিন্তু একেবারে উদ্বেগের। বিষয়টি যখনই আমাদের সংবাদ মাধ্যমের সামনে খবর আসে, আমরা খবর সংগ্রহ করার পরই এই বিষয়টি নিয়ে টনক নড়েছে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। তারা ইতিমধ্যেই শোকজ করেছে এবং সেই শোকজের ঘটনাটিও ঘটেছে আজকে। শুধুই মাত্র শোকজ বলা যেতে পারে, শুধুই মাত্র শোকজ, কারণ এটা টার্মিনেট করে দেওয়ার একটা বিষয় ওই সংস্থাকে। কেন কি তারা এই ধরনের পানি, এই ধরনের জল ব্যবহার করতে পারেন না। এই একটা এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে মুমূর্ষ রোগীদের বেড এবং তাদের যে ওটির জামা কাপড় যেগুলো পরিষ্কার করার কথা, পরিশুদ্ধ জল, সেখানে নোংরা বাথরুম এবং ল্যাট্রিনের যে জল ড্রেনের মাধ্যমে চলে যায়, সেই ড্রেনের জল সংগ্রহ করে তারা সেগুলো পরিষ্কার করছে। এটা কোন নিয়মের মধ্যে লেখা রয়েছে? ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠছে। আবারও এতটা অব্যবস্থার ছবি দেখতে পাওয়ার পরেও কিন্তু সংস্থার বিরুদ্ধে সেই যে কড়া পদক্ষেপ তা কিন্তু নিতে দেখা যায়নি এখনো পর্যন্ত প্রশাসনকে বা কর্তৃপক্ষকে, হাসপাতাল কর্তৃপক্ষকে। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সোমনাথ কুম্ভকারের সঙ্গে। সোমনাথ, আপাতত ধন্যবাদ তোমাকে। পুরুলিয়া সরকারি হাসপাতালে অব্যবস্থার ছবি, বেড পরিষ্কারে ব্যবহার করা হচ্ছে নোংরা জল, নোংরা জলে পরিষ্কার করা হচ্ছে ওটির পোশাক। দায়িত্বপ্রাপ্ত লন্ড্রি সংস্থাকে শুধুই মাত্র শোকজ করা হয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন, নোংরা জল, আর এই নোংরা জলেই মুমূর্ষ রোগীদের পোশাক, ওটির পোশাক পরিষ্কার করা হচ্ছে, বেড পরিষ্কার করা হচ্ছে। তা নিয়েই কিন্তু আবারও প্রকাশ্যে এলো হাসপাতালে অব্যবস্থার ছবি, আবারও পরিকাঠামো প্রশ্নের মুখে। পুরুলিয়াতে সরকারি হাসপাতালে এই অব্যবস্থার ছবি প্রকাশ্যে। শুধুমাত্র এই ঘটনার সামনে আসার পর দায়িত্বপ্রাপ্ত লন্ড্রি সংস্থাকে শুধুমাত্র শোকজ করা হয়েছে, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন ওই সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হলো না। পুরুলিয়া সরকারি হাসপাতালে অব্যবস্থার ছবি, বেড পরিষ্কারে নোংরা জলের ব্যবহার করা হচ্ছে। এমনকি শুধুমাত্র বেড পরিষ্কার নয়, নোংরা জলে পরিষ্কার করা হচ্ছে ওটির পোশাকও। আচ্ছা, এই যে মেডিকেল কলেজ, এত বড় কলেজ, এটা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন কতটা রয়েছে? অনেক দিন থেকে হচ্ছে, আমরা তো যেমনি দিচ্ছে তেমনি এমনিই পেয়েছি এসে নিয়ে। আমরা কোনো সাফা পাইনি। আমাদের স্যার প্রচুর ভালো, আমাদের স্যার অনেক কিছু দেয় আমাদেরকে। তো চাদরগুলো এরকম হচ্ছে, তো আমরা কি করবো? জলেরই ভালো নেই কলেতে, না সব জলে এইগুলো নোংরা জল কোথাকার আসছে। বাথরুম পেন্দাই বলছে ফিল্টার হচ্ছে, হচ্ছে, এগুলো তো বাথরুমেরই জল। আর এইটা নামের মেডিকেল কলেজ, না বেতন না কিছু। আমরা সকাল 8টা থেকে আসি, এই বাথরুমের জলে কি জামা কাপড়ও ধোয়া হচ্ছে? তাইলে ওই যে ফিল্টার হচ্ছে, নামের ফিল্টার দিয়েছে। কি ফিল্টার হচ্ছে? এটাতেই কাপড় চোপড়? হ্যাঁ, ওই যে ওইখান থেকে আমরা করি। এই কাপড়গুলো কারা ব্যবহার করে? ওই সব পেশেন্ট দিদিরা দেয়, পেশেন্ট রাখে।
আমরা কি করব? মানে পেশেন্টরাই ব্যবহার করে। হ্যাঁ, আবার আর কোনোদিন কিছু হয়নি। হ্যাঁ। কোনোদিন এই জলে দিয়েছি, কোনোদিন আমাদের কমপ্লেন হয়নি। আচ্ছা এইটা এখন এই ম্যাডাম এসে জুলান ম্যাডাম এই করছে। আচ্ছা। আগে থেকে তো দেখবে তো, ওদের তো দায়িত্ব, আমাদের তো দায়িত্ব নেই। আমরা যেটা বলেছো সেটা। হ্যাঁ, সেটাই করেছি আমাদের কাজ। নোংরা জলে এতদিন তো পরিষ্কার জলে হচ্ছিল, এখন তো দেখি নোংরা জলে জামা কাপড় পরিষ্কার করা হচ্ছে এখানে পেশেন্টদের। কি মানে জলের সমস্যা ছিল, তখন এখানে লাগাতে বলেছিল ওনারাই, ওই যারা জলের আছে তারা, তখন ওইখানে লাগানো হয়েছিল। এখন কিভাবে লাগানো হয়েছে? ওই মানে যেখানে বলেছে ওরা, আমরা তো জলের সম্পর্কে জানি না, আমাদের ওয়াশ করা কাজ আছে। মানে নোংরা জলেই তো পরিষ্কার হচ্ছে। নোংরা জল মানে ওই যেখানে জলটা সমস্যা দিচ্ছিল, যে জল ছিলই না, ঠিক আছে, তখন এখানে লাগাতে বললো, এখানে তার জন্য আমরা এই জলটা ওনারাই বলতে পারবে, কারণ আমরা বলতে পারবে। আপনার তো এর আগেও পরিষ্কার করেছেন। এই জলটাই আপনার ওই সামনে যাচ্ছে, ওখানে চলতো, ওখানে যখন জলের সমস্যা হচ্ছিল তখন এখানে লাগাতে বলেছি। এই নোংরা জলটাতেই ব্যবহার হচ্ছে, এই জলটাতেই ব্যবহার করতে বলেছি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়া সরকারি হাসপাতাল, সেখানে ভয়াবহ ছবির সামনে এসেছে। বেড পরিষ্কার করা হচ্ছে নোংরা জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে ওটির পোশাক। আর এইখানেই প্রশ্ন উঠছে যে মুমূর্ষু রোগীরা, তারা সেখানে চিকিৎসার জন্য আসেন, তাদের শারীরিক নানান রকম সমস্যা নিয়ে তারা আসেন, কিন্তু এই নোংরা জল যদি ব্যবহার হয় তাদের পোশাক পরিষ্কার করার জন্য, তাহলে তাদের যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলি তাহলে কি করে কমবে? তাতে তো রোগীরা পরবর্তীতে আবারও অসুস্থ হয়ে পড়বেন। এই প্রশ্নও থাকছে এই পরিকাঠামো দেখে।